বন্যা দুর্যোগ এবং এই বন্যা দুর্যোগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সিলেটে বন্যার্তদের মাঝে এই মুহূর্তে খাদ্য বিতরণ করা হচ্ছে। আমরা উপস্থিত রয়েছি সিলেট মহানগরীর কদমতলী এলাকায় এবং এই এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সহ আরো উপস্থিত রয়েছেন সিদ্দিকী সিলেট বিভাগীয় নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ খবর থেকে যারা যুক্ত রয়েছেন। আমরা সর্বশেষ আপডেটটুকু কিন্তু জানার চেষ্টা করছি সিলেটের কদমতলী এলাকা থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের ল্যাপটপে শেয়ার করে দেবেন। এখানে কদমতলী এলাকায় অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন। বিএনপির নেতা কর্মীদের সড়ক উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। কদমতলী এলাকায় সিলেটের কদমতলী এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। এখানে অনেক সাধারণ মানুষেরা এসে উপস্থিত হয়েছেন যারা এলাকায় বন্যার্ত বানবাসী এবং এই বানবাসীদের মধ্যে এই খাদ্য বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা বিএনপি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মাহবুব রহমান আহ্বায়ক যিনি ছিলেন এবং সিলেট নেতা সিদ্দিকী জেলা যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মুর্শিদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সাধারণ ধরনের দেশ থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে আবার জানানোর চেষ্টা করছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের উপলক্ষে সিলেটে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে এবং এই খাদ্য পেতে গেছেন বানবাসী যারা বানবাসী হয়েছেন বন্যায় আক্রান্ত হয়েছেন যেসব মানুষেরা আমরা এখানকার চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানের ভিতরে আরো খাদ্য সামগ্রী রয়েছে, বিশাল উপাদান রয়েছে যেগুলো বন্যার্তদের মাঝে ওনারা বিতরণ করার চেষ্টা করছেন। বলা যায় এই মুহূর্তে সিলেটের দুর্যোগের মুহূর্তে দলমত নির্বিশেষে প্রতিটা মানুষ কিন্তু এগিয়ে এসেছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ যারা ছিলেন এবং সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুবিন আহমদ, সাধারণ সম্পাদক মুর্শিদ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপি আয়োজন করছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে এই আয়োজন, যে আয়োজনটুকু আজকে করা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে সিলেট কিন্তু বন্যায় আক্রান্ত এবং অধিকাংশ মানুষ কিন্তু বানবাসী এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু আজকে খাবার নেবার জন্য এখানে এসেছেন এবং তাদেরকে খাদ্য বিতরণ করা হচ্ছে এবং ভিতরে আরো মানুষের পাশে
দাঁড়ানোর জন্য অনেক খাদ্য দ্রব্য কিন্তু এখানে এখনো রাখা হয়েছে। আমরা সরাসরি সিলেটের কদমতলী এলাকা থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমরা সরাসরি কদমতলী থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন। বানবাসীদের মধ্যে খাদ্য বিতরণ করছে বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে। মোবাইল না এদিকে 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 আমরা আবার কথা বলবো সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ভাইয়ের কাছে। যে আজকে আপনারা আয়োজনটুকু করলেন এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আজকের এই আয়োজনটা হচ্ছে আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সিলেটের মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রিয়ার আমির খান সাহেবের মরহুম খান সুযোগ্যা কন্যা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের যে শুভ জন্মদিন ছিল গতকাল, তার সে উপলক্ষে আজকে আমাদের যেহেতু বন্যা উপদ্রুত এলাকা হিসাবে সিলেট আছে, তাই জন্য আমরা দুস্থদের মধ্যে কিছু খাবার বিতরণ করেছি। তো এইভাবে আজকে একটু পরে আমাদের সিলেট জেলা বিএনপির উদ্যোগে একটা দোয়া মহফিল অনুষ্ঠিত হবে সিলেট শাহজালাল দরগা মসজিদ প্রাঙ্গণে। সেখানেও আমরা দুস্থদের মধ্যে খাবার বিতরণ করব। আমরা তার জন্মদিন এইভাবে মানুষের সেবার জন্য উৎসর্গ করব। আমরা কোনো আনুষ্ঠানিক কেক কাটা করি নাই, আমরা অন্যভাবে কিছু করি নাই। আমরা চাই আমাদের এই নেত্রী, আমাদের এই সিলেটের সম্পদ ডক্টর জুবাইদা রহমান, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে নেক হায়াত দান করেন এবং উনি ভবিষ্যতে এদেশের এবং বিশেষ করে সিলেটের মানুষের যাতে উনি খেদমত করতে পারেন, সেটাই আমি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। এবার আমরা কথা বলবো সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপি ভাইয়ের কাছে। আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে কেমন লাগছে এবং বন্যার্তদের মানুষের অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো আজকে আমাদের ডাক্তার জুবাইদা রহমান সিলেটের কৃতি সন্তান এবং আমাদের বিশিষ্ট চিকিৎসক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা জন্মদিনকে আমরা মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আজকে এখানে বন্যার্তদের মাঝে আমরা খাবার বিতরণ করলাম। আমরা এভাবেই পালন করতে চাই এবং এভাবে এটা করে আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে দ্বারা অব্যাহত রাখবো। ধন্যবাদ আপনাদের। এবার আমরা জানতে চাইবো সিলেট জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মুমিন আহমদ, উনিও এখানে মমিনুল ইসলাম মুমিন, উনি উপস্থিত রয়েছেন এই আয়োজনে এবং এই আয়োজনটুকু ওনাদের আরো চলবে। ভিতরে অনেক খাদ্যদ্রব্য রয়েছে, সেগুলো ওনারা পৌঁছে দেবেন। আমরা শুনবো ওনাদের এই আয়োজনের সম্পূর্ণ অংশ নিয়ে। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমানের সহধর্মিনী, আমাদের সিলেটের কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমানের আজকে 51তম জন্মবার্ষিকী। আমরা এই জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা জানেন সিলেট বন্যা দুর্গত এলাকা এবং বিগত কিছুদিন থেকে সিলেটের বন্যার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ অসহায় নিরুপায় হিসেবে রয়েছে। আমরা চেষ্টা করছি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে জুবাইদা রহমান জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের খাদ্য বিতরণ করার জন্য। আমরা এখানে অনেক অসহায় মানুষকে দেখতে পেয়েছি এবং আমরা প্রায় 3000 মানুষের একটা খাদ্য বিতরণের আয়োজন করেছি। আমরা আশা করি এভাবে প্রত্যেকেই যেন অসহায় জনগণের পাশে দাঁড়ান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করি এবং একটা জুবাইদা রহমানের সুস্থতা কামনা করি। আমরা ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় জুড়ে কিন্তু খাদ্য বিতরণ করা হচ্ছে। আমরা মধ্যখানে নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। এক এক করে অনেক মাইক্রোফোনের সমস্যা, তোমার মাইক্রোফোনের সমস্যা,
আমাদের সাউন্ড ক্লিয়ার সিলেটের যারা আছে সিলেট এবং ফোকাস সিলেটের লাইভে যারা আছেন একটু কমেন্ট করবেন আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কদমতলীতে রয়েছে এবং সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। সিলেটের আমরা যেহেতু সিলেটবাসী আয়োজনে এই আয়োজনটুকু করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সিলেট জেলা যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন এখানে। আমরা এখান থেকে সর্বশেষ মানুষের পাশে দাঁড়ানোর সর্বশেষ আপডেটটুকু জানানোর চেষ্টা করছি। ফোকাস সিলেটের লাইভে যারা আছেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকে আছেন আমাদের সাথে। এই মুহূর্তের দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কদমতলী এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। সিলেটবাসীর পক্ষ থেকে এই আয়োজনে বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই মুহূর্তে রয়েছেন এবং ওনাদের নেতৃবৃন্দরা সাথে রয়েছেন। মানুষের পাশে বন্যার্তদের মাঝে বিতরণ করছেন। জানেন এই বন্যার কারণে বানবাসীরা কিন্তু রান্না করতে পারছেন না, একই সাথে খাবার খেতে নানান সমস্যা হচ্ছে। সেই কারণে কিন্তু কদমতলী এলাকায় যেহেতু অনেক মানুষ বন্যাক্রান্ত হয়েছেন, সেই সব মানুষের পাশে কিন্তু এই মুহূর্তে যারা কাজ করছেন সেই চিত্রটুকু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। এবার আমরা বক্তব্য শুনবো সিলেট জেলা যুব দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ভাই আজকের আয়োজন সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। আজকে আমরা সবাই জানি আমাদের সিলেটের গর্ব আমাদের বোন রিয়ালেট মিলার মাহবুব আলী খানের সুযোগ্য কন্যা, আমাদের দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আমাদের বোন ডাক্তার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা বন্যার্ত মানুষের মাঝে আমরা খাদ্য বিতরণ করেছি, দোয়া মাহফিল করেছি। 3,000 মানুষের বন্যার্ত মানুষের মাঝে আমরা খাদ্য বিতরণ করেছি। আমরা আপনাদের মধ্যে সবার কাছে দোয়া চাই আমাদের বোনকে যেন মহান আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, মুক্তি দাবি করছি। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বিগত বন্যায় জাতীয়বাদী পরিবার এই আপামর জনগণের পাশে ছিল। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুভ উদ্বোধন করা হলো আমাদের সিলেটের কৃতি সন্তান ডাক্তার জুবাইদুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমরা প্রায় 3,000 অসহায় জনগণকে আমরা খাদ্য বিতরণ করেছি। পাশাপাশি আজকে আমাদের জেলা বিএনপির প্রোগ্রাম রয়েছে। পর্যায়ক্রমে আমাদের সিলেট জেলা মহানগর যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকেই আমরা অব্যাহত রাখবো। এবং আপনারা বিগত দিন দেখেছেন আমাদের সিলেটের নেতৃবৃন্দরা যেভাবে বন্যার্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকে বাসা বাড়িতে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো যে জায়গাতে আমরা খাদ্য বিতরণ করছি সে জায়গায় তো বন্যা পানি ঢুকে গেছে। আমাদের প্রত্যেকে বাসা বাড়িতে পানি ঢুকে গেছে, ওই পাশে দেখেন বাসা বাড়ি ডুবে গেছে। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যেভাবে জনগণের পাশে আমরা রয়েছি, ইনশাআল্লাহ সিলেটে এই বন্যার প্রাদুর্ভাবে জাতীয়বাদী শক্তি সর্বশক্তি দিয়ে জনগণকে
রক্ষা করবে এবং আমরা আশা করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সিলেট থেকে যেন এই বিপদ অচিরে কেটে যায় এবং সিলেটের জনগণ যাতে সুন্দরভাবে থাকতে পারে এবং এই পানিবন্দী থেকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদেরকে উদ্ধার করুন। আমরা সকলের কাছে আশা করি প্রত্যেকে যেন প্রত্যেকের তরফ থেকে এই অসহায় জনগণের পাশে দাঁড়ান। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বক্তব্য শুনছিলাম সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময়, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেট সুনামগঞ্জে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি অবনতি ঘটেছে এবং সেই বন্যাতদের পাশে এক এক করে দলমত নির্বিশেষে সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বানবাসীদের জন্য প্রতিটা মানুষ কিন্তু যার যার জায়গা থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সিলেট সুনামগঞ্জের মানুষের জন্য সবাই দোয়া করবেন আমাদের এই বন্যা যেন অতি দ্রুত আমাদের কাছ থেকে দূর হয় এবং যার যার জায়গা থেকে মানুষের জন্য এভাবেই সবাই কাজ করে যাক। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।